সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে আছেন। সে খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল ইসলাম তারেক। তারেক জানাবেন কর্মবিরতির কারণে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা, কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সে ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য কি? উজ্জ্বল, আসলে আমরা এখানে আসার পর যে বিষয়টি লক্ষ্য করেছি, আমরা আসার পরে আসলে এখানে বর্তমান চিত্রটা আমরা জানার চেষ্টা করেছি এবং তাদের যে স্টাফ যারা আসলে এই কর্মবিরতি নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এই ঘণ্টাখানেকের মধ্যে আসলে আমরা তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি। এ নিয়ে আসলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে আমরা কমলাপুর রেল স্টেশনে আসার পর স্টেশন মাস্টার কিংবা ম্যানেজার বা ঊর্ধ্বতন যে কোনো কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে আমরা পাইনি। তবে সর্বশেষ 12:30টার কিছুক্ষণ পর পঞ্চগড় এক্সপ্রেস, যেটা আসলে কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ ট্রেন ছেড়ে যাওয়ার কথা, সেটা 1 ঘন্টা বিলম্ব করে ছেড়েছে। সেই ট্রেনের চালকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কারণ তারাও আসলে এই কর্মবিরতির সাথে সংশ্লিষ্ট। তবে সেই চালক আমাদের জানিয়েছেন যে আজ 12টার মধ্যে যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলোর ক্ষেত্রে আসলে তারা এই কর্মবিরতি আসলে তারা পালন করছেন না। 12টার ভিতরে যে ট্রেনগুলো আছে সেগুলো ছেড়ে যাবে এবং সে কথা অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেস বিলম্ব হলেও ছেড়ে গেছে এবং তারা বলছেন যে এই কর্মবিরতি আসলে তারা পালন করছেন। এতটুকুই আমরা তাদের কাছ থেকে আসলে জানতে পেরেছি। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে 12টার পর কমলাপুরে কোনো ট্রেন আসলে চলাচল না করার কারণে এই মুহূর্তে এই কর্মবিরতির কারণে কোনো প্রভাব পড়ছে কিনা সে সম্পর্কে জানা আসলে দুষ্কর হবে। বেলা যত গড়াবে কিংবা আমরা সকালবেলা যখন আসলে আবারও কমলাপুরের কার্যক্রম শুরু হবে, তখন হয়তো সেই কর্মবিরতির কারণে কোনো ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে কিনা কিংবা এই কর্মবিরতি আসলেও কতটুকু আসলে পালন করা হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারবো। তবে উজ্জ্বল, যে বিষয়টি আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই কর্মবিরতির পেছনে আসলে রেলপথ মন্ত্রণালয় এবং যেই স্টাফরা, রানিং স্টাফরা এবং কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আসলে বারবার দফায় দফায় মিটিং এবং কথাবার্তা হচ্ছে আসলে তারা যাতে এই কর্মবিরতি থেকে ফিরে আসেন, কারণ তারা কর্মবিরতি চলে গেলে একটি চরম অচল অবস্থা তৈরি হবে এবং যাত্রী ভোগান্তি তৈরি হবে। সেই জায়গা থেকে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ।